ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 8টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠেই আকাশের দিকে তাকাতে দেখি আকাশ একেবারে কালো হয়ে রয়েছে, মানে মেঘ করেছে। আর এই যে বাইরে বেরোনোর পর বুঝতে পারলাম যে না, সকালে আবার অল্প বৃষ্টিও হয়েছে, ওই জন্য গাছের পাতায় এরকম জল রয়েছে। জানো, আমার বেলফুল গাছটায় না বেশ ভালোই করি এসছে, আর দেখছি রোজই দুই একটা করে করে ফুলও ফুটছে। আর এই বেলফুল জুঁই ফুলের এত সুন্দর সুগন্ধ, যা নাকে আসলে মন এমনিই ভালো হয়ে যায় বলো। কালকে যেহেতু রাত্রিবেলা বাসন মাজিনি, ওই জন্য অনেক বাসন জমে গিয়েছে। আর এই যে সকালবেলা এখন বাসন মাজতে হচ্ছে, তাও আবার এত বাসন। তোমরা তো জানোই সকালবেলা বাসন মাজতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু তাও দু একটা থালা বাটি হলে সমস্যা হয় না। কিন্তু যেদিন এরকম এক গাদা বাসন হয় না, সেদিন ঘুম থেকে উঠেই বাসনগুলো দেখলে এমনি জল লাগে। আর কালকে রাত্রে কি হয়েছে বলো তো, আমার না শরীরটা ভালো লাগছিল না গো, ইচ্ছে করছিল না। আর ইচ্ছে না করলে দেখবি কি কোনো কাজই করতে ভালো লাগে না। আর আমি কি করি বলো তো, যখন আমার মন খারাপ থাকে বা শরীর খারাপ থাকে তখন না আমি কাজ করি না। কারণ আমার মনে হয় কি যে মন ভালো রেখে যদি আমরা কাজ করি তাহলে না কষ্ট কম হয় সে কাজটার উপর, তাই না বলো? ওই জন্য কালকে রাত্রে দেখছিলাম শরীরটা ভালো লাগছিল না, ইচ্ছেও করছিল না, যার কারণে বাসন টাসন মাজা হয়নি। আর রাত্রিবেলা যেহেতু কালকে রান্নাও করতে হয়েছে, ওই জন্য বেশ খানিকটা বাসনও বেরিয়েছে। যাই হোক, অনেকদিন পর সকালবেলা অনেকগুলো বাসন মাজলাম, এবার এটা মনে থাকবে। এর ফলে হবে কি, পরের দিন দেখবে শরীর খারাপ থাকলেও আমার বাসন মাজা হয়ে গিয়েছে। আর এই যে এখন গ্যাস কাউন্টারটাকে ভালো করে মুছে নিলাম। আর আজকে না এই ইন্ডাকশানটা তুলে দেব, কারণ সকাল সকাল বর ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে পড়েই বলছে যে ইন্ডাকশানটাকে তুলে দাও, নাহলে এই ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যখন তখন বৃষ্টি হয়, কারেন্ট চলে যায়, তখন কিন্তু ভীষণই সমস্যা হয় তোমার এই রান্না টান্না করতে। তো আমিও ভেবে দেখলাম হ্যাঁ, কারণ আগের দিন ওরকম হলো, এরপরও যদি আমি তার কথা না শুনি, বাবা রে বাবা, তারপরে যদি আবার এরকম হয় তখন ভীষণ রেগে যাবে। আর কি করছি বলো তো, ওই বাসি ঘরটাকে না মানে হালকা পাতলা করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যেটা প্রতিদিনই আমি করি। কারণ আমি আবার বেলার দিকে তো ভালো করে ঘর ঝাড় দেই, তারপরে ঘরগুলো মুছতে হয়, ওই ফার্নিচারগুলো যেহেতু মোছামুছি করার থাকে, ওই জন্য সকালবেলা বাসি ঘরটাকে এরকম করে একটুখানি ঝাড় দিয়ে নিয়েছি। আমি আবার কি করি বলতো, ওই সকালবেলা ঘুম থেকে উঠেই না রাত্রের যে জামাটা পরে ঘুমাই সেটা আগে চেঞ্জ করে ফেলি, তারপরে বাকি যে সমস্ত কাজ থাকে সেই কাজে হাত দিই। মানে ঘুমাই যে জামাটা পরে, সেটা পরে না আমি সংসারের কোনো কাজেই হাত দেই না। অনেককে দেখেছি বাসি জামাটা পরে বাসি কাজগুলো সংসারের যা থাকে সেগুলো সেরে ফেলে, কিন্তু আমার কি বলতো, ওই রাতের যে ঘুমানোর জামা সেটা টোটালি আলাদা। ওটা পরে আমি শুধুই বিছানায় উঠি, মানে বিছানায় উঠে ঘুমাই, বিছানা থেকে নেমে আবার ওই জামাটা চেঞ্জ করে ফেলি। আসলে এরকমই আমার অভ্যেস হয়ে গিয়েছে, বুঝলে। আর আজকে জানো তো, বিস্কিট খেতে না চায়ের সাথে একদমই মন চাইছে না। যাই হোক, চাটা তবে খেয়ে নি। সকালের চা খেয়ে তারপরে লেগে পড়েছি আমার সংসারের কাজে, কারণ আজকে না প্রচুর কাজ রয়েছে জানো। বেশ কয়েকটা দিন ধরেই ভেবে যাচ্ছি যে আমার এই বিছানার যে বেডশিটটা রয়েছে সেটা চেঞ্জ করব, কাচাকুচি করব, আর টুকটাক না কয়েকটা জামা কাপড় কাচার রয়েছে, কিন্তু এই ওয়েদারের জন্য আমি কাচতে ভরসা পাচ্ছিলাম না। আর কালকেও কাচবো করে কাচতে পারলাম না। আজকে দেখছি সকালবেলা উঠে মেঘ করেছে, আবার এখন দেখছি আবার একটু রোদ উঠছে, মানে একবার রোদ উঠছে আবার পড়ে যাচ্ছে, বুঝেছো।
কিন্তু আজকে আমি ঠিকই করে ফেলেছি বুঝলে, যে আজকে যদি রৌদ্র নাও ওঠে তাও আমার যা যা কাচাকুচি করার রয়েছে আমি করে রাখবো, করে দরকার পড়ে ভিজে অবস্থাতে আবার আমি রেখে দেব, আবার 2-3 দিন ধরে সেগুলো শুকাবো, তাও ভালো। কিন্তু বেডশিটটা আজকে চেঞ্জ করতেই হবে। আর কি বলতো, ওই আমার বেডশিটটা না বেশি একটা নোংরা হয় না, কারণ আমরা তো দুজনেই কেউই সারাদিন বিছানায় থাকার সময় পাই না, যে একটু বিছানায় বসে গল্প করব বা বিছানায় একটু বসবো, সেই সময়টা পাই না। ওই সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে মাঝে সাঝে একটু চা খাওয়ার অভ্যেস রয়েছে, আর তারপরে গিয়ে ওই একেবারে গিয়ে সন্ধেবেলা বা বিকেলবেলায় গিয়ে একটু বসলাম। তার মধ্যে তো অনেক দিনই এমন হয় যে ওর অনেক কাজের চাপ থাকে, ও অফিসে থাকে, ও আসার টাইম পায় না, তখন কি হয় আমি হয়তো ওই ডাইনিং রুমে বসলাম, বা মাঝে সাঝে ওই সন্ধ্যের পরে 7:30-8টা বাজে, সেই সময় চাটা খেয়ে তারপরে আমি একেবারে একটু বিছানায় বসি। এই হলো আমার বিছানায় বসার টাইম বুঝলে, যার কারণে হয় কি বেশি একটা না নোংরা হয় না। আর এদিকে দেখো, আজকে যেহেতু বেডশিটটা চেঞ্জ করছি ওই জন্য আজকে না পাখাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। যেদিনই আমি বেডশিটটা চেঞ্জ করি সেদিন কি করি বলো তো, ওই বেডের পাশে যে জানলাটা সেটাকেও ভালো করে একদম ক্লিন করি, আর এই যে পাখাটা, সেই পাখাটাকেও না ভালো করে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে দিই। তবে আজকে দেখলাম কি যে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে শুধু হবে না, ওটাকে না একটুখানি ভিজে ন্যাকড়া দিয়েও মুছতে হবে। মানে প্রথমে একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছবো, তারপরে একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো। তারপরে ভাবলাম কি যে আগে এই বিছানার চাদরগুলো ভিজিয়ে রেখে আসি, কারণ কি হয়েছে বলতো, চা খেয়ে উঠে না আমি আগে নিচে ওই কাঠে না মায়ের যে উনুনটা রয়েছে সেখানে রান্নাঘরে গরম জল করে রেখে এসেছি। এবার ওটা না হলে আবার ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করতে হবে, তো হালকা করে একটু গরম জল করে তারপরে এগুলো কাচলে না কষ্ট হয় না কোনো। ওই জন্য ভাবলাম আগে এগুলো ভিজিয়ে দিই, ভিজিয়ে দিয়ে তারপরে এসে ওই পাখাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। বেডশিটটা যেহেতু তুলে দিয়েছি ওই জন্য কি করছি বলতো, মাথার দিকটা বেডের, তারপরে তোষক, সব জায়গা ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর এরপরে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে তারপরে স্নানে যাব। তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও বেশ খানিকক্ষণ পরে। জানো আসলে কি বলতো, নিচে গেলে না কি করে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। তার মধ্যে তো আজকে আবার বেশ খানিকটাই কাচাকুচি করার ছিল, তো কি করলাম বলতো, কাচাকুচি করে মাথায় না শ্যাম্পু করলাম, কারণ অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু শ্যাম্পু করব, সে আর হচ্ছিল না। এই ওয়েদারের জন্য যেন আমি না অনেক কিছু করতে সাহস পাই না। আসলে হয় কি, পান থেকে একটু চুন খসলেই না আমার ঠান্ডা লেগে যায় গো। ওই জন্য ওই যে বলে না যে যেমন শরীর সেরকম তো বুঝে করতে হবে না, না হলে তো খালি ভুগতেই থাকি। আর ওষুধ খেতে কারই বা ভালো লাগে বলো, আমার তো ওষুধ খেতে একদমই ভালো লাগে না জানো। আচ্ছা, বৈশাখী দিভাই কমেন্ট করে জানিয়েছে যে বুনু, আমি তোমার ভিডিও মাত্র কয়েকটি দিন হয়েছে দেখা শুরু করেছি, এরই মধ্যে তোমার কাজকর্মগুলো দেখতে এত ভালো লেগে গিয়েছে যে কোনো একটি দিন তুমি ভিডিও না দিলে আমার কিন্তু ভীষণই অস্বস্তি লাগে। তখন মনে হয় আসলে ওই ভিডিওটি দেখার জন্য আমার মন পড়ে রয়েছে। তোমার এই কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লাগলো দিভাই, যে তুমি এত ভালোবাসা দিয়েছো আমাকে। সত্যি কথা বলতে এতটা অল্প সময়ের মধ্যে আজকে আমি এখানে আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের এতটা ভালোবাসার জন্য। জানো আমি কখনোই ভাবিনি যে এতটা তাড়াতাড়ি আমি এখানে পৌঁছাতে পারবো, মানে এতটা ভালোবাসা পাবো। দিভাই তুমি খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। কাচাকুচি করে স্নান করে ছাদে এসে জামা কাপড় মেলতে মেলতে কিন্তু বেশ খানিকটাই বেলা হয়ে গিয়েছে জানো। কিন্তু আমার কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, কেন বলো তো, কারণ আজকে না রান্নার কোনো ঝামেলা নেই। আজকে রাত্রিবেলা আমাদের নিমন্ত্রণ রয়েছে, ওই জন্য আর রান্নার সেরকম কোনো ঝামেলাই নেই। মা যা যা করছে তাই দিয়েই এবেলায় আমাদের সবারই হয়ে যাবে। আর মাকেও বলে দিয়েছি যে অল্প করেই রান্না করো, কারণ নাহলে কি বলো তো, বাসি থাকলে না বাবা খুব বকাবকি করে জানো তো। যাই হোক, চলো এবার নিচে যাই। নিচে এসেই আগে কি করছি বলো তো, ওই বেডশিটটা বার করে নিচ্ছি, মানে যে বেডশিটটা পাতবো
অন্যদিন কি হয় বলো তো, এই সময় না আমি তো রান্নাঘরে অনেক আগেই ঢুকে যাই, কারণ কাচাকুচি করে এসে রান্না টান্না করতে হবে, সেই একটা তাড়া থাকে। আর আজকে যেহেতু রান্না বান্নার ঝামেলা নেই, তো ওই জন্য ভাবলাম বেডশিটটা আগে পেতে নিই। যদিও তার আগে এই যে নিজেকে একটু টাইম দিচ্ছি, কারণ ওই স্নান করে এসে না একটু ভিজা ভিজা অবস্থায় যদি মাথাটা আঁচড়ানো হয় তাহলে চুলটা দেখি একটু বেশি যেন ভালো লাগে। ওই জন্য আগে কি করলাম, একটুখানি মাথাটাকে আঁচড়ে নিয়ে আর এই যে একটু ক্রিম দিচ্ছি, একটু সিঁদুর টিঁদুর পরে নেব, ব্যাস। তারপরে খাটটাকে ভালো করে গুছিয়ে ফেলবো। আর জানো, যখন না বেডশিট তুলে দেওয়া হয়, খাটটা পুরো একদম এলোমেলো থাকে, তখন না কেমন যেন ঘরটা লাগে না গো। সবে মাত্র জামা কাপড় মেলে নিচে গিয়ে একটুখানি রেডি হচ্ছিলাম, এর মধ্যেই দেখি আকাশ পুরো কালো হয়ে গিয়েছে। দৌড়ে দৌড়ে ছাদে এসে সব জামা কাপড় তুলে নিলাম, কিছু করার নেই, নাহলে বৃষ্টি নেমে গেলে না সব ভিজে যাবে। আর দেখলাম কি, আমাদের আশেপাশে সবাই না মানে ছাদে যে জামা কাপড় ছিল সবই তুলে নিয়েছে, ওই জন্য আমিও আর দেরি করলাম না, তুলেই নিলাম। আর এই যে চলে এসেছি ঘরে, কারণ ভাবলাম কি যে ঝড়টা তো উঠেই যাবে, আর কিছুক্ষণের মধ্যেই না ঝড় উঠবে উঠবে একটা ভাব রয়েছে, বুঝলে। ওই ঝড় ওঠার আগে কেমন একটা মুখ গম্ভীর থাকে না আকাশের, ঠিক তেমন রয়েছে। আর দেখো, আজকে না এই বেডশিটটা পাতবো। এই বেডশিটটা আমাদের প্রথম অ্যানিভার্সারিতে এটা পাতা হয়েছিল, মানে এটা কেনা হয়েছিল এই বেডে পাতার জন্য। তো এই বেডশিটটা বেশ ভালোই, তবে আর একটু বড় হলে ভালো হতো। আর কি হয়েছে বলো তো, এইটা যখন কিনেছিলাম না অতটা খেয়াল করে যেহেতু কেনা হয়নি, এর মধ্যে না পাশ বালিশের কভারটায় দেয়নি, জানো। কি আর করা যাবে, কপাল খারাপ থাকলে যা হয়। আর জানো তো, কালকে না একটা বিশেষ দিন, সেই কারণেই এই পছন্দের বেডশিটটা পেতে দিলাম। বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে, বলো। পুরোটা পাতা হয়ে যাক, তারপরে দেখা যাবে কেমন লাগছে। ও হ্যাঁ, আর একটা কথা তো বলাই হয়নি তোমাদেরকে, কালকে না আমার ভাই আসবে। কি যে আনন্দ হচ্ছে, কতগুলো দিন পর আবার ভাইকে দেখতে পারবো। তবে মা বাবা আসলেও ভালোই হতো, কিন্তু ওই তোমরা তো জানোই যে বাড়ির পরিস্থিতি কেমন রয়েছে এখন ওরা আসতে চাইছে না। যাই হোক, মাঝে মাঝে ভাবতেও অবাক লাগে যে বাড়িটায় ছোট থেকে বড় হয়ে উঠেছি, সেই বাড়ির যে লোকগুলো, মানে যারা আমার রক্তের মানুষ, সেই রক্তের সম্পর্কের মানুষগুলোর জন্য নাকি আমাকে এখন অপেক্ষা করে থাকতে হয়। কবে দেখা হবে, কবে তারা আসবে, কবে একটু কাছে বসে অনেক গল্প করতে পারবো, তাদের অনেক যত্ন করতে পারবো। আর একটা দিন এগুলো কি জিনিস সেগুলো কেউ বললেও বুঝতাম না, জানো। কত অদ্ভুত না মেয়েদের জীবনটা, বলো। মনের মধ্যে যতই অশান্তি চলুক, মন যতই খারাপ থাকুক, যত কষ্ট দুঃখ হোক না কেন, তবু দেখবে এই কথাগুলো না কখনো কাউকে বলে বোঝানো যায় না, তাই না বলো। আর ওই জন্যই তো বলে, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। এদিকে কাজ করছি তাড়াহুড়ো করে, আর বারবার করে চোখটা যাচ্ছে বাইরের দিকে, কারণ যে পরিমাণ হাওয়া ছেড়েছে, ভাবছি কখনই কারেন্টটা না চলে যায়। যাই হোক, কারেন্টটা যাওয়ার আগে আমার মোটামুটি এই যে খাটটাট গোছানো হয়ে গিয়েছে। কি বলতো, যখন থেকে হাওয়া ছেড়েছে তখন যদি কারেন্টটা চলে যেত না, তাহলে এই কাজগুলো আমার আর কিছুই হতো না। যাই হোক, আমার ঘরটা গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমার ঘরটা এখন কেমন লাগছে। আমারও হাতের কাজটুকু শেষ হয়েছে, আর দেখলাম সাথে সাথেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে, জানো। বেশ ভালোই লাগছে জানো বৃষ্টি দেখতে। আর জানো, এই বছরের প্রথম আজকে শিলাবৃষ্টি হচ্ছে। আমার না শিলাবৃষ্টি ভীষণ ভালো লাগে, জানো। এই দেখো, আমার ঘরে বেডশিটটা পেতেছি, সেই বেডশিটের ওপর পর্যন্ত শিলগুলো এসে পড়েছে। ছোটবেলায় এই শিলগুলো কুড়িয়ে কুড়িয়ে মুখের মধ্যে ঢুকিয়ে নিতাম, কি ভালো লাগতো তখন এগুলো খেতে। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেছো, বছরের প্রথম শিলাবৃষ্টি বলে কথা।
যাই হোক, বৃষ্টির জন্য তো আর পেটে গামছা বেঁধে থাকলে চলবে না, খাওয়া দাওয়াটাও করে নিতে হবে, বেলাও হয়ে যাচ্ছে। আর এই যে আজকে আমাদের বাড়িতে কী কী হয়েছে বলো তো, মানে মা যা যা রান্না করেছে বরবটি আলু ভাজা, তেঁতুলের জল টক, যেটা দিয়ে আজকে আমি ভাত খাবো, অনেকদিন পরই খাবো। আসলে আমার বোন না এটা খেতে দেয় না, আমার ঠান্ডা লাগে বলে জানো। আর এই যে মা করেছে বাঁধাকপির ঘন্ট আর ভেন্ডির চচ্চড়ি। ব্যাস এই দিয়ে এবেলায় আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন? সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।